বাসায় যখন ছিলাম, রেডি হইতেছিলাম যখন, তখন বৃষ্টির কোনো নামই ছিল না। বাসাতে যেভাবে বেগটা হইছি তখনই হালকা কিনে কিনে বৃষ্টি পড়া শুরু করছে। আর এই বৃষ্টিতে এই রাস্তার অবস্থা অনেক বাজে হয়ে গেছে যদি জোরে বৃষ্টি পড়তো তাহলে মনে আসতেই পারতাম না। রাস্তার কাদা হয়ে গেছে, তাকে রিস্কা নিয়েছি আমি, আমার স্যার আর মাহিম, এই তিনজন যেতেছিলাম। এবার যে এখানে বিয়েটা আর কি বেশ একটা দূর না, কাছেই। তো আমি আসছিলাম মাহিমের বাসাতে মাহিমের নিয়ে, তারপর স্যারের সাথে দেখা করিরা, তারপর আমরা একসাথে আসছি। এখনও বরযাত্রীর কেউই আসে নাই, আমি, আমার স্যার আর মাহিম একসাথে ফার্স্টে আমরা আসছি। আমরা আইসা আগে দেখে নিছি, তারপর পরে বরযাত্রী আসছে। আমরা এখন প্রায় 11টা সাড়ে 11টা মানে বাজে, তখন আমরা গেছি। সো এই অনুষ্ঠানটা হইতাছে গ্রামীণ চাইনিজে। এটা হলো আমাদের আয়শা মোশাররফ মার্কেটের 3তলায়। তো আমাদের যেদিন এই অনুষ্ঠানটা ছিল ওই দিন একই বিল্ডিংয়ে আরও 4টা বিয়ে ছিল, আমাদেরটা নিয়ে আরও 4টা বিয়ের দাওয়াত ছিল। তো হজবরার একটা অবস্থা, আমি ভাবছিলাম পুরোটাতে আমাদের অনুষ্ঠানটা হবে, তবে জানতে পারছি না, এই দুই পাশে 2জন, আবার নিচে একটা, উপরে একটা, মেবি এমন আর কি পার্টিশনের মধ্যে ছিল। 4টা বিয়ে একদিনে। তো 3টার মেবি দেখছিলাম, তো আরেকটা দেখতে পারিনি, আমাদেরটা বাদে আরও 2টা দেখছিলাম জামাই বউ, আর আরেকটা দেখতে পারিনি কারণ অনেক ভিড় ছিল, মানুষ আসতেছে যাইতেছে, আপ ডাউন চলতেই আছে। আর মজার একটা ব্যাপার হলো কি, যার অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, তাকে আমরা চিনিই না। মানে যার বিয়ে তাকে আমরা চিনিও না, কখনো দেখিও নাই, কখনো নামও শুনি নাই। আমরা জাস্ট আসছি, আমি যে স্যার কাছে পড়ি ওই স্যারের খালাতো বোনের বিয়ে। তা আমরা যখন জানতে পারছি স্যার আমাদেরকে বসে, তো দাওয়াতটাও আমরা নিয়ে নিয়েছি জোর কইরা। এটা কিছু করার নেই, জোর করে নিয়ে নিই, স্যারে ভালোবাসা দিছে, কী কই, স্যারে ভালোবাসা দিছে, আমরা কিছু করিনি। তো দাওয়াতটা আমরা করছি না, অনেকজন ছিলাম। তা আমি আর মাহিমি আসছি, আর কেউ আসে নাই। ওদের কপাল খারাপ, ওদেরকে বলছিলাম আর আসে নাই। এত তাড়াতাড়ি আইসা একটা ভালো কাজ হয়েছে যে আমরা অনেক আরামসে ছবি তুলতে পারছি। মানে নর্মাল বিয়ে বাড়িতে কী হয়, মানুষটা ভরা থাকে পুরো বাড়িটা, 100-200 মানুষজন, ছবি তোলার মতন স্পেস পাওয়া যায় না, খালি একটা জায়গা পাওয়া যায় না। যে সোফা পাইলে তো সোফার থেকে উঠতে চায় না, বসে একজন, উঠে একজন, বসা যায় না। বাট আমরা, মানুষ ছিল না, কেউ ছিল না, আমি, স্যার, মাহিম অনেক আরামসে ছবি তুলছি। আর মাহিম অনেক ভালো ক্যামেরাম্যান, একজন লাইক দেখ, আমার অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিছে। থ্যাংক ইউ মাহিম। কেমন লাগে পাওয়া খাইতে? মানে স্যারের খালার তো বোনের বিয়ে আমরা খাইতেছি, বুঝছো? খুব ভালো, খুব ভালো। এমনি স্যারও তাদের বিয়ে করে লাগ, দোয়া করি। তো স্যারেদের একটা লিস্ট করতেছিল, পান সুপারি, জর্দা, যা যা আর কি লাগে বিয়ে বাড়িতে, এগুলো কিছুই কিনা হয় নাই। তো এখন যাব কিনতে। তো স্যার আগে লিস্টটা করুক, তারপর যাওয়া যাক। তো স্যারের লিস্ট করা শেষ, লিস্ট আমাদেরকে ধরাই দিছে। তো এবার চাই কী দিছে, পান সুপারি, জর্দা, চুন, বুংবাং, 420। তো এগুলো কিনে আনি, দেখি কত টাকা বিল হয়। স্যার তো প্রায় 1000 টাকার মতন দিছে, কত টাকা খরচ যাবে। তো বেশি দূর যাওয়া লাগেনি, নিচেই পানের একটা দোকান ছিল, তো ওই দিক থেকে কেনাকাটা করে ফেলছি। প্রায় আমাদের 870 টাকার মতন ওই বিল আসছিল, আমার ঠিক এখন মনে নেই, এমনই 870 কি 880 টাকা এমনই বিল আসছিল। এটা রেট মিলে নিচ্ছে 250 টাকা, 60 টাকা, কয়েন নিচ্ছে 50, সুপার নিচ্ছে 250। দেখি গেলে আমার রুচি যাবে, রুচি না পেট খাইলে রুচি আইব, একটু পেট খারাপ করবো খাবার করে কানা। লাইভ করতেছ না, এমনি ভিডিও করতে জায়গা খালি করছি, 4 GB জায়গা খালি করছি। লাইভ করতেছ? হ্যাঁ, লাইভ না, ক্যামেরা তো অন আছে। ইরি কত টাকা দিচ্ছে? না 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 না, টেবিল রিটাইলার কে কত টাকা দিচ্ছে? এত মোবাইল এলে দেখো না, ভালোবাসা ভালো নয়। টেবিল বয় এই মামা নামাজ শেষ না, এই যেমন তেন পড়ে লইয়া ওকে নামাজ, তাহলে এদিকে পড়ালাম মনে ভালো করছে এদিকে। যে বিল্ডিংয়ে আর কি গ্রামীণ চাইনিজটা ছিল, ওই বিল্ডিংয়েই একটা মসজিদ আছে, ওই বিল্ডিংয়ে একটা মাদ্রাসাও আছে, পুরো আবার মার্কেটও আছে। মানে বিল্ডিংটা বহুত বড় আর কি, অনেক কিছু বিল্ডিংটাতে। তো ওইদিকেই নামাজটা পড়ে ফেলছি, ফার্স্ট টাইম এই জায়গায় নামাজটা পড়ছি। কিন্তু এটা মাদ্রাসার অংশটা, এইদিকে আমরা নামাজটা পড়ছি।
তো নামাজ শেষ করার পরই আমরা খেতে বসে গেছি, আগে খাইটাই নেই, খাওয়ার পর বাকি কাজ পরে দেখা যায়। তো মোটামুটি মানুষ এসে পড়ছিল, মানুষের মধ্যে বেশিরভাগই আমাদের স্কুলের স্যারেরা ছিল। আমরা জানতাম না যে এই বিয়েতে কোনো আমাদের স্কুলের স্যার ইনভাইট আছে, বাট পরে দেখলাম যে না, আমাদের স্কুলের প্রায় 50 থেকে 60 জন ডে শিফটের মর্নিং শিফটের মিক্স আর কি স্যারেরা আসছে। আমাদের স্কুলের প্রিন্সিপাল স্যারও আসছিল। আমাদের স্কুলেরই একটা স্যারের মেয়ের বিয়ে ছিল, আমরা এটা জানতাম না, পরে জানতে পারছি। আমার খাওয়া দাওয়া শেষ, 3টার দিকে সব খেয়ে ফেলছি। প্রায় 350 জনের মতন আসছিল, বেশিরভাগ মানুষ গেছে গা খাওয়া দেওয়া, এতক্ষণ তো থাকা যায় না, গেছে গা। আমাদের স্কুলের অনেক স্যারেরা আসছিল বিয়েতে, জানতাম না যে আসবে, বাট অনেক স্যারেরা আসছিল, প্রায় 50 জনের স্কুলের স্যার ম্যাডামরা আসছে, অনেক কথাবার্তা হয়েছে। এখনও দেখেন প্রিন্সিপাল চেয়ারম্যানরাও আসছে, এই এলাকার চেয়ারম্যান আসছে। বিয়েটা হলো আমাদের একটা স্যার আছে সিঙ্গার, যে গান শেখায় আমাদের স্কুলে, ওই স্যারের মেয়ের বিয়ে। ওই স্যার আমার যে কোচিং করে, আমি যে স্যারের কাছে কোচিং করি, ওই স্যারের খালু লাগে, ওই এইভাবে আর কি সম্পর্কটা। কেমনি দাওয়াত পেয়ে গেছি, আশা করছি খেয়ে করছি না, ভালোই মজা হয়েছে। কাউকে চিনি না, বাট সবাইকেই চিনি, এমন একটা ব্যাপার হয়ে গেছে। তো দেখি কি হয়। তো এদিকে গেট ধরছিল, বাট বর রেখে খুঁজে পাইতেছিল না, বর পক্ষ এসে পড়ছিল, বাট বর রেখেও পাইতেছে না, বর কই গেছে আল্লাহ জানে। তো বর আস্তে আস্তে প্রায় 4টা বাজে জায়গা, তো প্রায় 5টার দিকে কনে আসে, কনের আসতে অনেক লেট হয়ে গেছিলো। কনে গেছিলো বনশ্রী মেকআপ করতে গেছিলো, ওই দিক থেকে আসতে আসতে প্রায় 2 ঘন্টার মতো লেট হয়ে গেছে। আসার কথা ছিল 2-3টার দিকে, আসছে 5টার দিকে, যাই হোক আসছে। তো এটা হলো আমার কোনো, আর বর যে আসছিলো, বরের ভিডিওটা করতে ভুলে গেছি গা, এই জন্য সরি। বর যে ঢুকে এদিকে ভিডিওটা করতে ভুলে গেছিলাম, অনেক মানুষজন ছিল, ভিডিওটা করতে ভুলে গেছি গা, মোবাইল সাথে ছিল না। যাই হোক, যা হয়েছে। তো এটা ছিল আমাদের বরের পক্ষ, বরের ফ্রেন্ড সার্কেল আর কি। তো এদিকে বিয়ে টিয়ে করানো হয়। তো এই যে বরের পাশে যে হলুদ কালার পাঞ্জাবি পরে বসে আছে, এটা হলো আমাদের স্কুলের প্রিন্সিপাল। তো এই প্রিন্সিপালই আর কি উকিল দিছে, যাকে উকিল বাপ বলা হয় আর কি। তো উনি এটা ছিল এই বিয়ের। আমার বাসায় একটা ঘুম দিয়ে মরে আমি বাসায় 3টার দিকে আমার ফ্রি হয়ে যাবো, খাওয়া দাওয়া শেষ, 3টার দিকে সব আমি বাসায় যাবো, প্রায় 6টা বেজে গেছে। আম্মু সেই ডেট আম্মু মনে করবো কই না কই গেছি, বিয়েতে শেষ 6টা বাজে প্রায়। কোনে বউ জামাই খাইব, খাওয়া দাওয়া কেউ করে নাই। আমাদের খাওয়া দাওয়া শেষ, সব কিছু দেখা শেষ, সবার কাছ থেকে বিদায় নিয়েছি, বিদায় নেন, চলো বাসে যাই। এলো চল দেখি আপু মামু কি ডোনেশন দেবে? আয় একটা দিক, হ্যাঁ এখন এমনি দেরি হয়ে গেছে গা। এই দেখ চুন। তো আজকের ব্লগটা এতটুকু, দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।